এটার নাম কি বলতে পারেন? হ্যাঁ, এখানে লেখা আছে কোরআন। হ্যাঁ বলেন, বলো না, কি লেখা আছে? কোরআন শরীফ। কোরআন শরীফ, ঠিক আছে না লেখা? কোরআন শরীফ লেখা আছে। এর মানে কোরআন শরীফ হলো কার? কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন শরীফ এটা ভিতরে লিখে দিয়েছে, মূলত এটাই বাইরে লেখে। আর বাইরে এখানে আবার লিখে দিয়েছে, কি লেখা আছে? কোরআন মাজিদ। আমরা বলতে হবে কোরআন মাজিদ, আর ওনারা বলেন অসুবিধা নাই, কি? কোরআন শরীফ। পার্থক্যটা খেয়াল করবেন। এখন হয়তো আপনি বলতে পারেন যে এটা আবার কিসের পার্থক্য হইল? একইটা তো জিনিস, এটাও কোরআন শরীফ, এটাই কি কোরআন মাজিদ। একই জিনিস না? হ্যাঁ, একই জিনিস কি না? ধন্যবাদ। এটা কার কিতাব, কার বাণী? এর নাম আল্লাহ যেটা দেবেন সেইটা ছাড়া কি অন্য নাম দেওয়া জায়েজ হবে? অন্যায় হবে না ন্যায় হবে? গোটা আমার দুই পার্শ্বে দুজন বসে আছেন, ওনারা দুজনও আলেম মানুষ, প্লাস একজন কলেজে অধ্যাপনা করেন, আর আপনি কিসে ছিলেন? আরেকজন স্কুলের টিচার ছিলেন। দুজনেই শিক্ষিত মানুষ এবং শিক্ষক মানুষ। এটা আল্লাহর বাণী। তাহলে এর নাম আল্লাহ যেটা দিয়েছেন সেটা সঠিক, না আমরা যেটা দিব সেটা সঠিক? তো গোটা কোরআন মাজিদ খুলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কি আল্লাহ কোরআন শরীফ বলেছেন? গোটা কোরআন 114টি সূরার প্রতিটি লাইন খুঁজে দেখুন, কোথাও আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। তাহলে আল্লাহর কিতাব, আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। আমি যদি বলি ন্যায় না অন্যায়? কথা বুঝবেন ভালো করে, জবাব দিবেন, কিন্তু চুপ থাকলে চলবে না। জবাব না দিলে বুঝবো দুইটা জিনিস, হয় ঘুমাইতেছেন, নয় আমার কথা বুঝতেছেন না। আরেকটা থাকতে পারে, কি? আমার কথা ভালো লাগে না, এজন্য কথা বলতেছেন না। তাহলে কি বললাম? কার কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন কাফ ওয়াল কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ। আল্লাহ নাম দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ নাম দিয়েছেন কোরআনুল কারীম। মনে রাখবেন, আল্লাহ নাম দিয়েছেন কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন কারীম। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরার মধ্যে কোরআন শরীফ বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, তিনিও কোথাও কোরআন শরীফ তিনি কোনোদিন তার জীবনে বলেন নাই। অগণিত অসংখ্য সাহাবী যাদের সামনে, যাদেরকে কেন্দ্র করে এই কোরআন নাজিল হয়েছে, তারাও কোনোদিন কোরআন শরীফ বলেন নাই। তাহলে এখন বলুন, স্বয়ং যিনি কিতাবের মালিক, যার বাণী, তিনি কোরআন শরীফ বলেন নাই, যার উপরে নাজিল হলো প্রথমে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ বলেননি, এবং যাদের জন্য, যাদের সামনে নাজিল হলো সাহাবায়ে কেরাম, তারাও কোনোদিন কোরআন শরীফ বলেননি। আর আমি যদি এখন কোরআন মাজিদ বাদ দিয়ে কোরআন শরীফ বলি, ন্যায় না অন্যায়? এটা অপরাধ হবে কি না? অপরাধ হবে। আহলুল হাদিসেরা বলতে চায় কোরআনকে বলতে হবে আল্লাহ যেই নাম দিয়েছেন সেটাই, আর অন্যরা বলতে চায় কোনো একটা বললেই হলো।
পার্থক্য বুঝাচ্ছেন এবার? হ্যাঁ, বুঝবেন কিন্তু পার্থক্য। অন্যরা বলেন যে আরে নামটা নিয়ে কি যায় আসে, আসল তো হলো কোরআন পড়া, কোরআন শিখা, সেটা হলেই হলো, আর নাম কোনো বিষয় নাই, যে কোনো একটা নাম বললেই হলো। তাই তারা বসাই দিয়েছে কি? কোরআন শরীফ। আর আহলুল হাদিসেরা বলে কোরআন অবশ্যই শিখতে হবে, কোরআন অবশ্যই জানতে হবে, কোরআন অবশ্যই মানতে হবে, এবং এই কোরআনকে কোরআনের নাম দিয়েই চিনতে হবে, নিজের মন গড়া নাম দিয়ে নয়। এটা হলো কি? আহলুল হাদিস।